ক্যাপশন দেবে। আপনাকে 50,000 টাকা জরিমানা করলাম এই যে অতিরিক্ত দামে বিক্রি করার জন্য। আর কোনো যদি মজুদ থাকে, না আমাদের মজুদ যদি থাকে আমরা সিলগালা করি। না আমাদের এইটাই যা আছে সব আজকে ছাড়েন, সব আজকে বিক্রি করবেন, ঠিক আছে? এরপরে যদি আমার কিন্তু অভিযোগ আসছে বিদ্যা আপনার এখানে আসছে, এরপরে তো আমরা সিলগালা করে দিব, আপনার লাইসেন্স বাতিলের জন্য করবো, ডিলারশিপ বাতিলের জন্য আমরা ব্যবস্থা নেব। সিলিন্ডারের যে দাম বৃদ্ধি পাচ্ছে, মানুষ বেশি টাকা দিলে সিলিন্ডার পাচ্ছে, নয় পাচ্ছে না, যে একটা প্রবণতা কয়েকদিন ধরে দেখা যাচ্ছে। সিলিন্ডারের দাম নিয়ে যে অরাজকতা শুরু হয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান শুরু করছে গত 3-4 দিন ধরে। আপনি 1800 টাকা বিক্রি করলেন, 2000 টাকা বিক্রি করলেন, যে 1600 টাকা বিক্রি করলেন, এটা কাজ কি ঠিক হয়েছে? আপনার তো দাম বাড়ানোর সুযোগ নেই। আপনার যদি সাপ্লাই কম থাকে আপনি নাই বিক্রি করবেন না, কিন্তু যেগুলো সাপ্লাই থাকবে ওগুলো নির্ধারিত দামে বিক্রি করতে হবে। আপনার পরিবেশক ডিলার পর্যায়ে যে দামে বিক্রি করতে হবে আপনি ওটা বিক্রি করবেন, ঠিক আছে? আপনি তো রিটেল দূরে থাক, আপনি রিটেল এক্সিট করে আপনি বিক্রি করতেন 1800 টাকা করে। আপনাকে 50,000 টাকা জরিমানা করলাম এই যে অতিরিক্ত দামে বিক্রি করার জন্য। আর কোনো যদি মজুদ থাকে, না আমাদের মজুদ যদি থাকে আমরা সিলগালা করি। না আমাদের এইটাই, যা আছে সব আজকে ছাড়েন, সব আজকে বিক্রি করবেন, ঠিক আছে? জরিমানা পরিশোধ করেন 50,000। 20 লাইসেন্স আছে, লাইসেন্স আছে, ভালো কথা। আর আপনি ইয়ে করেন, আজকে থেকে আপনার যেটা আপনার ডিলার রেট 1306 টাকা না, ডিলার রেট হলো কনজিউমার প্রাইস, এটা ভোক্তা মূল্য 1306। তাহলে আপনার জন্য বিক্রয় মূল্য কত হবে, কত হওয়া উচিত? আপনার থেকে রিটেইলাররা আগে কত করে নিত? মিনিমাম ওই 50 বা 100 টাকা যেটা গ্যাপ দেওয়া দরকার, ওই এর থেকে কমে বিক্রি করবেন, তাহলে সে বিক্রি করতে হবে 1306। আপনি হলেন ডিলার পরিবেশক, আপনার জন্য কিন্তু ওটা 1306 না, আপনার জন্য আরো কম, ঠিক আছে? ওই কমে আপনি দাম নির্ধারণ করে বিক্রি করবেন। এরপরে যদি আমার কিন্তু অভিযোগ আসছে বিদ্যা আপনার এখানে আসছে, এরপরে তো আমরা সিলগালা করে দিব, আপনার লাইসেন্স বাতিলের জন্য করবো, ডিলারশিপ বাতিলের জন্য আমরা ব্যবস্থা নেব। তাহলে আমরা সিলগালা করব। সিলিন্ডার কোথায় রাখছো? দোকান ছাড়া দোকান ওইটাই। এই সাদা সাহেব এদিকে আসেন। আপনি আপনার অন্য গোডাউনটা কোথায়? আমি তো জানি আপনার 2-3টা গোডাউন আছে। আপনি স্যার এটাই সত্য, আমাদের আর কোনো গোডাউন নেই, আমাদের এই একটাই গোডাউন। আপনি আমাকে বলেন যে, আপনারা বললেন যে সরবরাহ কম, সরবরাহ একটু কম, সেটা আমি স্বীকার করি, কিন্তু মানুষ তো বেশি টাকা দিলে গ্যাস পাচ্ছে, এটা কেন? না আমাদের কাছে গ্যাস স্যার, আমরা 2 দিন এই যে আমাদের মানে টাকা বেশি দিলে গ্যাস কিন্তু পাচ্ছে না, যে এরকম না। আমরা ওরকম তার মানে কি আপনারা নিজেরা কোথাও লুকে রাখছেন? না, আমরা ওরকম করতেছি না। আমাদের এটা বন্ধ, এই যে বন্ধ করে রাখছি, কারণ আমাদের মাল নাই, এই জন্য আমরা কাউকে দিচ্ছিও না। বা কেউ অনেকেই আসে বেশি টাকা প্রস্তাব করছে, কিন্তু আমরা কাউকে দিই না, কারণ আমাদের মাল নেই। আমরা আপনাদের বেশি টাকা বিক্রি করলেন, ওই যে আপনার রেজিস্টার গেটে দেখলাম 1800 বিক্রি করলেন, বন্ধ করবেন? বেশি দামে বিক্রি করা বন্ধ করবেন। হ্যাঁ, এরপরে খবর পেলে কিন্তু সিলগালা হয়ে যাবে, আপনার ডিলারশিপ বাতিল হয়ে যাবে। ডিলারশিপ বাতিলের ব্যবস্থা করব। আপনাকে আপনার নিশ্চয় অবগত রয়েছেন যে সিলিন্ডারের যে দাম বৃদ্ধি পাচ্ছে, মানুষ বেশি টাকা দিলে সিলিন্ডার পাচ্ছে, নয় পাচ্ছে না, যে একটা প্রবণতা কয়েকদিন ধরে দেখা যাচ্ছে। সিলিন্ডারের দাম নিয়ে যে অরাজকতা শুরু হয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান শুরু করছে গত 3-4 দিন ধরে। তো আজকে আমরা এখানে বড় একটা ডিলার পেয়েছি, যে ডিলার পর্যায়ে 1800, 1900 টাকা বা 1600 টাকা এই দামে বিক্রি করছে। এই জন্য আমরা আজকে এখানে দুইটা প্রতিষ্ঠানকে আমরা, একটাকে 50,000 আর একটাকে 20,000 টাকা জরিমানা করেছি। আচ্ছা, এই বিষয়টা হলো যে শুধু কি দাম বেশির জন্য, নাকি আপনার ফায়ার সার্ভিস কি ফায়ার লাইসেন্স? না, এখানে মেইনলি আমরা আজকে যেটা দেখতেছি এটা হলো আপনার দাম নিয়ে মূল্য বেশি নিচ্ছে, এজন্য। আচ্ছা, হঠাৎ এই যে সিন্ডিকেট বলবেন কেন, এই যে দাম বৃদ্ধি এত চরম আকারে ধারণ করেছে, এর কারণটা কি, নেপথ্যের কারণটা কি বলেন? না, নেপথ্যের কারণের বিষয়ে আমি এখন এখানে ওরা যেটা বলতে চাচ্ছে, এখানে যে সরবরাহ কম রয়েছে, তো আমরা ওদের যেগুলো ডিলার পয়েন্ট, ডিলারের যে গোডাউন রয়েছে, ওখানে কিছুটা আমরা খালি সিলিন্ডার পাচ্ছি, যে সরবরাহ কম যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে বেশি টাকা দিলে ওরা সিলিন্ডার বিক্রি করছে। এখন ওরা অন্য কোথাও তাদের স্টক থেকে থাকে, এখান থেকে সরবরাহ করতে পারে। আর সরবরাহ একটু কম, আমদানি পর্যায়ে যেহেতু কম আছে, এই জন্য একটু ক্রাইসিস আছে। কিন্তু ক্রাইসিস থাকলেও কিন্তু মূল্য বেশি নেওয়ার অযুক্তি, মূল্য যেহেতু সরকার দাম নির্ধারণ করে দেয়, এখানে মূল্য বেশি নেওয়ার সুযোগ নেই। স্যার, ডিসেম্বর মাসে 1253 টাকা গ্যাসের মূল্য ছিল, জানুয়ারি মাসে কত টাকা নির্ধারণ করা হয়েছে যদি একটু বলতেন আমাদের। না, আপনারা জানেন গত 4 তারিখে, গতকালে 1306 টাকা 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করেছে বাংলা এনার্জি রেগুলেটরি কমিশন। তো এই দামটা আমরা মনিটরিং করছি, এর থেকে যদি কেউ বেশি নেয় আপনারা ভোক্তারা অভিযোগ করতে পারবে। আর আমাদের মনিটরিং সরজমিনে যে আমরা মনিটরিং করছি, এক্ষেত্রে আপনার অনিয়ম পেলে আমরা জরিমানা করছি। সিলগালার কথা যেটা বলছেন, সেটা
সিলগালা আমরা যদি বড় কোনো অনিয়ম পাই বা আর কোনো বড় স্টক থাকে তখন আমরা ওটা সিলগালার কথা ভাবছি। আজকে আমরা সিলগালা করিনি এখনো, যদি অনিয়ম পাই তাহলে হচ্ছে যদি প্রয়োজন হয় সিলগালা করবো।